স্যার আমি একটা জিনিস বুঝলাম না, সবাই আসলে সায়েন্সের শিক্ষার্থী নিয়ে পড়ে আছে, কিন্তু আর্টস কমার্সের শিক্ষার্থীরা কই যাইব? ওদের নিয়ে কোনো কাজ করবেন না আপনি? এটা তো বুঝলাম না। আপনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আর্টস কমার্সে যত শিক্ষার্থী আছে, আবার ভোকেশনাল গ্রুপে যত শিক্ষার্থী আছে তাদেরকে আশ্বাস দিচ্ছেন ক্লাস নেবেন, বাট তারা ওয়েট করতে করতে শেষ, টেস্ট পরীক্ষা এসে গেছে, আপনি এখনও বসে আছেন। কাহিনী কি? কাহিনীটা বলেন। আর্টস কমার্স এবং ভোকেশনালদের জন্য আমরা যে কাজটা করতেছি, ইনশাল্লাহ এটা বাংলাদেশের ভিতর চ্যালেঞ্জ করা কাজ হচ্ছে। স্যারকে অনেকটা অনুকরণ করে সায়েন্স এবং ম্যাথের টাইপ আকারে আমরা আর্টস কমার্স এবং ভোকেশনালদের জন্য অলরেডি নোটগুলো করে ফেলছি। এখন দ্রুত ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো আসতেছে। স্যার কিন্তু একটা বিষয় বলছে তোমাদের, সেটা হচ্ছে আমি কিন্তু সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট, আবার গণিত, ইংরেজি, এগুলো সব কিছু কিন্তু টাইপ আকারে কিন্তু পড়াই, টাইপ ভিত্তিকভাবে। আমরা এইবারে কমার্স এবং আর্টসের এবং ভোকেশনাল সবগুলা গ্রুপের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্ট কিন্তু আমরা টাইপ আকারে তোমাদের জন্য নিয়ে আসতেছি। স্যার রেডি? তাহলে খেলা হবে? খেলা হবে। আচ্ছা, আমরা তো খেলবো, বাট স্টুডেন্টদের নিয়ে কিন্তু খেলতে হবে। কিন্তু আপনি যে আশ্বাসটা দিয়েছেন ক্লাস নিয়ে আসবেন, ওদের তো টেস্ট পরীক্ষার সামনে, তার আগে আপনি ওদের জন্য কি করতে পারেন? ইনশাল্লাহ স্যার 2-3 দিনের ভিতর আমার ক্লাসগুলো আশা করি আসবে। আমি ইনশাল্লাহ রেডি। স্যার রেডি তো? তাহলে হ্যাঁ, খেলা হবে। লাইক আচ্ছা, জল। এইবার কিন্তু খেলা হবে পানি পানি এবং লাইক জল। ওকে।